আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিন তো। রাস্তাটা গুরুত্বপূর্ণ না তার গন্তব্য? অনেক সময় আমরা গন্তব্য নিয়ে এতটাই মুশকুল থাকি যে তাতে আমরা হারিয়ে ফেলি সেই পথটাই যা আমাদের সেই গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করলো। আমাদের কলকাতা থেকে লাদাখের সেই পথটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যে ভরা ছিল না। প্রথম দিন প্রায় 14 ঘন্টা জার্নি করে আমরা এলাম বেনারস। দ্বিতীয় দিন আমরা বেনারস থেকে গিয়েছিলাম আম্বালা। একের পর এক রাজ্যের সীমানা পেরিয়ে যখন আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি পূর্ব থেকে উত্তরের পথে, তখন তো মনে হচ্ছে না যেন আমরা শুধু পথ অতিক্রম করছি, মনে হচ্ছে যেন আমরা আমাদের স্বপ্নের আরো কাছাকাছি পৌঁছে যাবার জন্য এক একটা করে ধাপ পেরিয়ে চলেছি। এই চলার ধাপ যখন জীবনের পরিপ্রেক্ষিতে এসে পড়ে, তখন আপনিও দেখবেন নিজের স্বপ্নকে পাওয়ার আশায় সম্পৃক্ত হয়ে যাবেন। আমরা বেনারস থেকে বেরাবার আগেই আমরা এই তেলটা ভরে নিচ্ছি। তেলটা ভরে নিচ্ছি এর দুটো কারণ। এক হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওই পেট্রোল পাম্পগুলোর জন্য আলাদা করে ক্লাস্টার করা আছে এবং সেগুলোর সংখ্যা একটু তুলনামূলক এখনো পর্যন্ত কম আছে। আর 2 নম্বর, আমাদের ইউপিতে পেট্রোলের দামটা একটু কম। ইউপিতে এখন ডিজেল চলছে 88 টাকা 44 পয়সা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 90 টাকা 76। তার মানে 2 টাকার মতো কম আছে। আর 2 টাকা কমটা ব্যাপারটার থেকে ভাবলাম ভরেও নেওয়া যাক, তাহলে নিশ্চিন্তে আমরা পৌঁছতে পারি যতটা সম্ভব এগিয়ে গিয়ে। তা চলুন এবারে গাড়িতে উঠি এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরে একদম আগ্রার দিকে। আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রার প্রথম টোলে। টোলের নাম হচ্ছে হাউস জনপুর। 115 টাকা টোল লাগবে এখানে। আমরা এসে পৌঁছালাম বৈতিকালা যে টোল প্লাজা, এখানে টোল লাগবে 130 টাকা। তবে রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই ভালো। আমরা এখন যে রাস্তায় রয়েছি এই রাস্তা চলে যাচ্ছে অযোধ্যার দিকে। এখান থেকে অযোধ্যার দূরত্ব আছে ওই 45 কিলোমিটারের মতো। আর আমরা এই ডান দিকের একটা কাট পাবো, সেই ডান দিকের কাটটা নিয়ে এই যে সামনে দেখছেন ডান দিকে এই কাটটা আমরা নেবো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যাওয়ার জন্য। আর এই সোজা চলে গেল অযোধ্যা, এইটা দিয়ে আমরা চলে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে। এই যে আমাদের ট্যাগ যে আছে, ফাস্ট ট্যাগ আছে, এটা ভ্যালিডেশন এখানে হয়ে গেল। আর যখন আমরা এক্সিট করব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে, তখন আবার ওই মাঝের টাইমটুকু যতক্ষণ থাকছি, যত কিলোমিটার আমরা রান করছি তার উপরে ক্যালকুলেট করে ওরা বলে দেবে। ওই 2 টাকা কত পয়সা না 3 টাকা কত পয়সা করে ওরা কাটে, 2 টাকা 25 কি 3 টাকা 25 পার কিলোমিটার ওরা কিছু একটা হবে। দেখুন এইখান থেকে এই যে বাঁদিক চলে যাচ্ছি আমরা লখনৌর দিকে চলে যাব। আর ডান দিক গেলে কিন্তু আমরা যেতাম হচ্ছে যে গাজীপুর আর কি, মানে আমাদের যদি কলকাতার দিকে যেতে যেতাম তাহলে আমাদের কিন্তু ডান দিক ধরতে হতো। লখনৌ এখান থেকে বলছে 123 কিলোমিটার। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কিন্তু লখনৌ অব্দি যাবে। তারপরে আমরা পাবো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখানে যেটা স্পিড লিমিট আছে 100 কিলোমিটার। সবচেয়ে বেশি আমাদের যে এক্সপ্রেসওয়ে স্পিড হতে পারে 120 কিলোমিটার। তবে এই টাইমটা একটু খেয়াল রেখে চলাটাই ভালো। আর এক্সপ্রেসওয়ের ওপরে কিন্তু কোনো রকম কোনো রিফ্রেশমেন্টের বা ফুয়েল স্টেশন কিছু কিন্তু নেই। এগুলোর জন্য আলাদা আলাদা করে এক একটা করে ক্লাস্টার করে রাখা আছে। সেগুলো টাইম টু টাইম এলে আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। এক্সপ্রেসওয়েতে যেখানে সেখানে কিন্তু গাড়ি পার্ক করা যায় না, তার জন্য কিন্তু বেশ কিছু ডেডিকেটেড জায়গা রয়েছে। যেরকমভাবে এই সামনের যে অংশটা এইভাবে কিন্তু
বোঝা যাবে যে কোন অংশটা, এই যে মার্কিং করা রয়েছে এইভাবে, যে ইয়েলো মার্কিং, এখানেই শুধুমাত্র আপনি গাড়ি পার্ক করতে পারবেন এবং সামনে 80 মিটার পরে কিন্তু আবার এক্সিট করা যায়। এইভাবে কিন্তু পুরো সিস্টেমেটিক এইভাবে এক্সপ্রেসওয়েটাকে রাখা আছে, মানে আপনি যেখান থেকে খুশি ওভারটেক করতে পারবেন না। এই দুটো লেনে, বাঁদিকের লেন আর মাঝের লেনটাতে আপনি গাড়ি চালাবেন, আর একদম এক্সট্রিম যে ডান দিকের লেন আছে সেই লেনটা দিয়ে কিন্তু ওভারটেক করা যাবে, যাতে কোনো রকমভাবে মানে গতিটাই যেন থাকে, কোনো দুর্ঘটনা বা কোনো রকম কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে যায়। যেরকমভাবে আপনাদেরকে জানালাম যে আমাদের যে এক্সপ্রেসওয়ে রয়েছে, এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, কিছুটা দূরত্ব অন্তর অন্তর, আগেও একটা আমরা ফেলে এলাম, আবার একটা আমরা সেরকম জায়গায় এসেছি। এইগুলো হচ্ছে সার্ভিস এরিয়া বলছে। এই যে দেখছেন বাঁদিক দিয়ে কারটা চলে যাচ্ছে, ওই সামনে দেখুন পেট্রোল পাম্প রয়েছে, সেখানে আপনাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থাও থাকে। যদি কেউ চান টয়লেট ইউজ করবেন, তারা এই জায়গা থেকে টয়লেটও ইউজ করতে পারেন। আর কোনো কোনো যে এই যে ক্লাস্টারগুলো রয়েছে, এখানে কিন্তু অন্যান্য সে সমস্ত সুবিধা অসুবিধে, মানে টুকটাক ধরুন গাড়ির সমস্যা বা কোনো মেকানিক্স এগুলো পাওয়া যাওয়ার কথা, মনে হচ্ছে এখনও ফুল পেজে এগুলো চালু হয়নি। মেনলি এখানে পেট্রোল পাম্প এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে। তবে আমাদের আগেও যেরকম বলেছিলাম যে এমনি যে সমস্ত আমরা যে এনএইচ দেখি, যেখানে কিন্তু রাস্তার ধাবা বা কিছু, এই এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু একটু এখনো পর্যন্ত খুব একটা সুলভ নয়। আমরা এখন লখনৌ শহরের মাঝখান থেকে একদম যাচ্ছি, টার্গেট যেরকম বললাম আম্বালা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে এলাম, এসে বাঁদিক দিয়ে কাট দিতে হলো। এখান থেকে গিয়ে আমরা আবার যে যমুনা এক্সপ্রেসওয়ে সেটাতে ওঠার চেষ্টা করব। তা রাস্তা যেরকম গুগল যে দেখাচ্ছে সেটা ধরেই আমার যাওয়ার চেষ্টা করছি। এখন যাওয়ার পথে খবর পেলাম যে লখনৌর যে বিখ্যাত যে টুনলে কাবাবের যে দোকান, সেটা ওই লুল্লু মল যেটা আছে ওখানে আছে, সেটাই রাস্তার ওপরই পড়বে। কিন্তু সেখানে আবার একটু সমস্যা হচ্ছে যে আমাদের যেহেতু সময়টা কম আর গাড়িতে মালপত্র প্রচুর রয়েছে, সেটা রেখে যাওয়াটা কি সেফ হবে, মানে সব নিয়ে একটা ক্যালকুলেশন চলছে। তা দেখা যাক, যদি সেরকম পরিস্থিতি হয় নামতে পারি, আর না হলে আমরা এগিয়ে যাব, রাস্তায় কোথাও একটা আমরা লাঞ্চ করে নেবো। আমরা এখন লখনৌ শহরের মাঝখান দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে লখনৌ মেট্রো বা কিছু হতে পারে, এক্স্যাক্টলি বুঝতে পারছি না। আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। তা যে জন্য এই অংশটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন চারদিকে কি পরিমাণ গাছ। মানে আমরা লখনৌ শহরে প্রায় মিনিট 20-25 কি আধ ঘন্টা হয়ে গেল রয়েছি, আমরা এমন কোনো রাস্তা পেলাম না, অনেকগুলো রাস্তায় পরপর চেঞ্জ করে এলাম অনেকগুলো জাংশন পেরিয়ে, যেখানে গাছ নেই। পুরো শহরটাই এখনও পুরো গাছে মোড়া রয়েছে। আমাদের কলকাতায় যেখানে দিনের পর দিন আস্তে আস্তে গাছের সংখ্যা কমছে, আর এই সমস্ত শহরগুলোতে আস্তে আস্তে গাছের সংখ্যা বাড়ছে। এই পরিবর্তনটাও কিন্তু বড্ড চোখে ধরা পড়ছে। লখনৌ শহরকে পার করে আমরা এবারে উঠছি লখনৌ আগ্রা যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে। এরপরে এই এক্সপ্রেসওয়ে আমাদেরকে পৌঁছে দেবে আগ্রা। আগ্রা থেকে আবার যমুনা এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব আমরা দিল্লি। আমরা এবারে ভাবছি একটু তেল নিয়ে নেবো আর কি। তেল নেওয়ার জন্য এইখানে কার্ট রয়েছে, এই সামনে যে কার্ট দেখুন, এই যে রেস্ট ও সার্ভিস এরিয়া রয়েছে, ওখানে তেলের ব্যবস্থা রয়েছে, খাবার রয়েছে, রেস্ট নিতে পারেন, টয়লেট, ডাক্তার এবং পার্কিং, এই সমস্ত ব্যবস্থাই এখানে রয়েছে। তা আমরা সামনে থেকে রিফুয়েলিংটা করে নিই। আর 1:30 বাজে, যদি লাঞ্চ ঠিক মতো আমরা এখানে পাই, আমরা তাহলে হয়তো লাঞ্চটা করে নেওয়ারও চিন্তা ভাবনা করব। এখন পরিস্থিতির ওপর সবটা ডিপেন্ড করছে। সামনে একটা ফুড কিং প্লাজা মতো রয়েছে, তা দেখি। ও পেট্রোল পাম্পটা তারপরে, আগে হচ্ছে ফুড কোর্টটা রয়েছে। তা প্রথমে তাহলে আমরা আগে লাঞ্চের কি আছে অপশান সেটা একটু দেখে নিই, দেন ডিসাইড করা যাবে।
এক্সপ্রেসওয়ের ধারে যে খাবারের জন্য আমরা দাঁড়ালাম, ফুড প্লাজায় গেলাম, তাই সেখানে কোনো ননভেজ ফুড নেই এবং অন্যান্য সমস্ত সাউথ ইন্ডিয়ান বা রয়েছে, ওই বার্গার টার্গার রয়েছে। তা লাঞ্চে একেবারে ওইগুলো খাওয়ার আর ইচ্ছা করলাম, তা সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আপাতত তেলটা ভরে নিই। তো যেন তেল ভরা হচ্ছে, তেলের দাম কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে, দাঁড়ান আপনাদের তেলের দাম জানিয়ে দিই, 87 টাকা 98 পয়সা। তা এইরকমভাবেই যে এক একটা করে ক্লাসটা যেরকম আছে সেখানে সেখানে তেল এবং ফুড কোর্ট আছে। তবে সমস্যা আমাদের বাঙালিদের পক্ষে বাইরে এলে যেটা হয় খাওয়ার সমস্যা, সেটা কিন্তু আবার নতুন করে এসেও বুঝতে পারছি। আমরা যে লখনৌ আগ্রা যে এক্সপ্রেসওয়েতে এলাম, তা এখানে 655 টাকা কিন্তু চার্জ কাটা হলো 290 কিলোমিটারের জন্য, মানে প্রায় 2 টাকা 25 পয়সা পার কিলোমিটার এখানে আমাদের পেমেন্ট করতে হলো টোল ট্যাক্স হিসাবে। যমুনা এক্সপ্রেসওয়েতে এখনও আমাদের 95 কিলোমিটার থাকতে হবে, তার মাঝে আবার একটা টোল প্লাজা এলো, এটা বলছে মান্থ টোল প্লাজা। তা এর কারণ তো জানি না, এক্সপ্রেসওয়েতে জেনারেলি সামনে আর মাঝে থাকার তো কথা নয়, শেষেই থাকার কথা, এটাই কিন্তু মাঝে আমাদের টোল প্লাজা এন্ট্রি হলো। ঘড়ি বলছে 6টা 25, আমরা নয়ডায় এসে পৌঁছালাম, মানে একদম যে যমুনা এক্সপ্রেসওয়ে তার এন্ডিং পয়েন্ট। আমরা এবারে এখান থেকে দিল্লি হয়ে চলে যাব হরিয়ানার দিকে। আমরা গ্রেটার নয়ডা যে পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ছিল তার টোলের কাছে এলাম। এখানে টোল দিতে হবে 125 টাকা। আটশো কিলোমিটারের উপর জার্নি করা হয়ে গেল, আর আমাদের দাঁড়ালাম তেল নেওয়ার জন্য। যেরকম এটা এখনও ইউপির মধ্যে আসছে, নয়ডার একটা গ্রেটার এক্সটেন্ড পার্ট, আমরা ওই ইস্টার্ন পেরিফেরি দিয়ে যাচ্ছি। তা এখানে তেলের লিটার মানে ডিজেলের লিটার হচ্ছে 87 টাকা 56 পয়সা। তা অনেকটাই কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে, যেহেতু ইউপিতে একটা এক্সট্রা ছাড় ওরা দেয়, তাই তেলের দাম একটু কমই থাকে ইউপিতে। আবার বিহার বা ঝাড়খণ্ডের তেলের দাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি। ইভেন আমাদের উড়িষ্যা বা তামিলনাড়ু এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের তেলের দামও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি। পানিপথে আমরা ডিনার করার জন্য দাঁড়ালাম। তা ডিনারে যেটা নিলাম আমরা, যে সেটা হচ্ছে চিকেন আর হচ্ছে এখানে আছে মটন, মানে হাফ প্লেট চিকেন আর 1 প্লেট মটন, এটাই মোটামুটি আমাদের ডিনারের জন্য আমরা নিয়েছি। আর রাইসটা কম আছে সেজন্য আমরা রুটি নিয়ে নিচ্ছি সঙ্গে। আশা করছি এতে মোটামুটি আমাদের ডিনার হয়ে যাবে। 9টা 53, এখনও ডেস্টিনেশন থেকে আমরা প্রায় 106 কিলোমিটার দূরে। আর সামনে যে টোল প্লাজাটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে পানিপথ টোল প্লাজা। আমরা জাস্ট পিছনে আপনাদেরকে দেখালাম, আমরা ডিনার করলাম, করে নিয়ে এই রাস্তা দিয়ে এবার চলে যাব আমরা আমাদের যে ডেস্টিনেশন সেই দিকে আর কি। মানে কতটা যেতে পারি এখনও বুঝতে পারছেন। আম্বালা তো টার্গেট আছে, দেখা যাক 2 ঘন্টার মতো সময় লাগবে এখনও। কটায় পৌঁছাই তার উপর ডিপেন্ড করছে যে কোথায় আমরা স্টে করব। একটা বুকিং আছে কিন্তু সেটা এখনও কনফার্ম ওরা করেনি, তাই যদি রাস্তায় যেতে না পারি অন্য কোথাও থেকে যেতে পারি। 20 কিলোমিটার আস্তে আস্তেই আবার আমরা টোল প্লাজা এসে পৌঁছালাম। পানিপথ টোল প্লাজা ছিল, পিছনে ফেলে এলাম। এটা হচ্ছে কার্নাল টোল প্লাজা। এখানে টোল লাগবে 95 টাকা। আমরা আম্বালা এসে পৌঁছালাম। ঘড়ি বলছে 11টা 20। আমরা বেরিয়েছিলাম বেনারস থেকে সকালই 7:30 নাগাদ, তাহলে মোটামুটি আমাদের সময় লাগলো 12 ঘন্টা, আর এদিকে 4, প্রায় 16 ঘন্টার কাছাকাছি। আমরা যেমন বললাম 11টা ওই 11:30 আশপাশে আমরা আম্বালা এসে পৌঁছালাম। তা ওইও থেকে এটা বুক করেছিলাম, হোটেল ওয়েলকাম লঞ্চ। তা এখানে রাতে আমরা থাকবো।
তা আমাদের ওই ভাড়া পড়লো 3 জন করে আর কি, 1300 টাকা করে, 2600 টাকা করে নিচ্ছে। রাতটুকু থাকবো, কাল সকালবেলা এখান থেকে আমরা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। তা এতটা এগিয়ে আসার একটাই কারণ, যাতে আমরা পাহাড়টা একটু শান্ত মতে ভালোভাবে আমরা এনজয় করতে করতে মানালি অবধি পৌঁছাতে পারি। আর একটা ব্যাপার আছে যে আজকের আমরা যা জার্নিটা করলাম আর কি, তার অভিজ্ঞতা খুবই ভালো। বিশেষ করে সবই তো 4 লেন 6 লেন, আর একটা বিরাট অংশ পেয়েছি আমরা হচ্ছে এক্সপ্রেসওয়ে। তো এক্সপ্রেসওয়ে হওয়ার পরেই মানে এই ফলেই আমরা প্রায় 1100 কিলোমিটার কাছাকাছি কিন্তু একদিনের মধ্যেই ট্রাভেল করতে পারলাম। তা আপনারা আসলে এইভাবেও আসতে পারেন, অভিজ্ঞতা খারাপ হবে না, ভালোই লাগবে। আশা করি সবার এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা দেখতে থাকুন আমাদের লেহ লাদাখ পর্ব।